হেমন্তের মাঝামাঝি থেকেই সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে চলে আসে পরিযায়ী পাখিদের দল। আর শীত ঋতুতে তিস্তাপাড়ের জনপদ, জঙ্গল, চা বাগান এবং জলাশয়গুলো চলে যায় রং বেরঙের পাখিদের দখলে, যার মধ্যে অন্যতম গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা, যেখানে চোখাচোখি থেকে সুলতান টিটের মতো পাখিদের দেখা মেলে প্রায় প্রতি বছর। আর সেই পরিযায়ী পাখিদের নিয়ে রবিবার শুরু হলো পাখি শুমারি। বন দপ্তর এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে পাখি গণনা। পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার জানান, জলঢাকা নদী, মূর্তি নদী এবং ডায়না নদী নিয়ে এলাকায় বড় বড় জলাভূমি রয়েছে, যেখানে দেশি বিদেশি বিভিন্ন জলজ পাখিদের যাতায়াত। কিন্তু কমে যাচ্ছে জলাভূমি, কমছে রং বেরঙের পাখিদের ভিড়। অনির্বাণ বলেন, নজর দেওয়া হবে পাখিদের সংরক্ষণের প্রতি। বিভিন্ন জলজ প্রাণী, যেমন তিনটে নদী এখানে, জলঢাকা, মূর্তি ও ডায়না, তিনটে নদী মিলে যে বড় একটা জল এলাকা, সেখানে যে বিভিন্ন জলজ পাখি যারা আছে, আমাদের দেশি এবং বিদেশি পাখিরাও প্রতিবার আসে, পরিযায়ী পাখি যাদের আমরা বলি, সব মিলিয়ে এদের প্রত্যেকের জীবন সংরক্ষণ এবং প্রতি বছরের মতো এই পরিবেশে তাদের থাকতে দেওয়া, সুযোগ দেওয়া, বিভিন্ন জলাশয় নষ্ট হচ্ছে সেসব নষ্ট না করা, যাতে তাদের যেন টিকে থাকতে পারে তারা। এই জায়গাটার উপরে এবার নতুন নতুন পাখি পাওয়ার সুযোগ আরও থাকছে, নতুন কিছু আসছে কিনা সেটাও দেখা হবে। বন বিভাগ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে চলবে এই শুমারির কাজ। কর্মসূচির শেষে অনেক নতুন তথ্য উঠে আসবে বলে আশা করছেন পরিবেশ কর্মীরা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।